بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى قال رسول الله صلى الله عليه وسلم من أطاعني دخل الجنة وما عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই দরুদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সবাই একটু দৌড় করে বালাগাল্লাহু লা বিকামালিহি কাসাবাতু বিজামালিহি হাসনাত জামিআত সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল্লাহু লা বিকামালিহি কাসাবাতু বিজামালিহি হাসনাত জামিআত সালিহি صلوا عليه وآله বিশ্বভুবনে যা কিছু আছে সকলের তাদের প্রভুকে কেবলই মানুষ শুধু দেহ মানিল না তাহারা আল্লাহকে লা ইলাহা সবাই বলি লা ইলাহা illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah muhammadur rasulullah sallallahu alaihi wasallam উপস্থিত আজকের এই ইসলামী মাস সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত ওলামায়ে কেরাম আমার সমানববিষ্ট ইসলাম প্রিয় দিন প্রিয় মুসলমান ভাইরা পর্দারত আড়ালে আমার মা ও বোনেরা সকলকে আমি আবারও সালাম জানাইতেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত হাজিরিন আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে
আজকে আমাদেরকে ইসলামী মহাজলসা আয়োজন করার সুযোগ গ্রহণ করে দিয়েছেন। ইসলামী আলোচনা, কোরআন হাদিসের আলোচনা করার এবং শোনার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় একটু বলি আলহামদুলিল্লাহ। সবাই একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, সেই সাথে দরুদ ও সালাম পেশ করছি সেই বিশ্বনবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত আদর্শ মানবতার মুক্তির জন্য একমাত্র সনদ ও গ্যারান্টি, সেই নবীর উপর পাঠাচ্ছি দরুদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই মাহফিল কর্তৃপক্ষকে, যারা এই সুন্দর আয়োজন করে আমাকে কিছু আলোচনা করার জন্য সুযোগ করে দিয়েছেন। সেজন্য আমি মাহফিল কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সম্মানিত হাজির, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি এবং নবী পাকের অসংখ্য হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। এই আলোকে আমি সংক্ষিপ্ত কিছু আলোচনা রাখার চেষ্টা করব। বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ, তোমাদের উপর আমি পবিত্র রমজান মাসের রোজা ফরজ করে দিলাম, যেভাবে ফরজ করেছিলাম আমি পূর্ববর্তী নবীদের উম্মত, যাতে করে তোমরা তাকওয়া, আল্লাহ পাকের তাকওয়া হাসিল করতে পারো। কথা ঠিক না সম্মানিত হাজিরিন? কথা ঠিক না? যাতে আমরা কি করতে পারি? আল্লাহ তাকওয়া বা নৈকট্য হাসিল করতে পারি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর পবিত্র মাহে রমজানের রোজা ফরজ করে দিলেন। আমাদের উপর যেভাবে রমজানের রোজা ফরজ, পূর্ববর্তী জমানার পয়গম্বরদের উম্মতের উপর ঠিক একইভাবে রোজা ফরজ ছিল। যেমন হযরত নূহ আলাইহিস সালামের উম্মতের উপর, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপর, মুসা আলাইহিস সালামের উম্মতের উপর, ঈসা আলাইহিস সালামের উম্মতের উপর, এভাবে সকল নবীর উম্মতের উপর রোজা ফরজ ছিল। কিন্তু পার্থক্য হলো আমাদের উপর রোজা ফরজ ছিল কয়টা? 30টা, তাই না? আর পূর্ববর্তী নবীদের পয়গম্বরদের উম্মতের উপর রোজা ফরজ ছিল 5টা, 10টা, 15টা, সর্বোচ্চ 20টার উপরে কোন নবীর উপরে উম্মতের উপরে রোজা ফরজ ছিল না। আল্লাহ পাক আমাদের অত্যন্ত মেহেরবানি করে, দয়া করে আমাদেরকে সর্বশেষ নবীর উম্মত বানাইছেন। আমাদেরকে আল্লাহ অত্যন্ত ভালোবাসেন, সেজন্য আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করলেন কয়টা? 30টা, ঠিক না? আল্লাহ আমাদেরকে অত্যন্ত ভালোবাসেন, সেজন্য আমাদের উপর রোজা ফরজ করলেন 30টা। আর পূর্ববর্তী নবীদের উম্মতের উপর রোজা ফরজ ছিল 10, 15, 20, সর্বোচ্চ 20। এর উপরে কোন নবীর উপর রোজা ফরজ ছিল না। সম্মানিত হাজিরিন, আমরা ইদ্রিস নবীর কথা জানি। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। সর্বশেষ নবী বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। এটা আমাদের জন্য একটা বিশাল নিয়ামত, করা ঠিক না? এটি বিশাল নিয়ামত, কারণ এই নবীর উম্মত হওয়ার জন্য পূর্ববর্তী যুগের পয়গম্বররাও আবেদন করেছিল যে আল্লাহ আমাদেরকে পয়গম্বর না বানিয়ে আমাদেরকে যদি তুমি সর্বশেষ নবীর উম্মত বানাইতা, আমাদের নসিব আরো ভালো হইতো। সুবহানাল্লাহ। সময় তাহলে একটু জিকির করি, লা ইলাহা
ইল্লাল্লাহ সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমাদের বিশ্ব নবীর উম্মত হিসেবে আমাদের উপর আল্লাহ 30টা রোজা ফরজ করলেন। আমি ইদ্রিস নবীর কথা বলছিলাম। ইদ্রিস নবী, আল্লাহু আকবার, ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন, সারা বছর। সুবহানাল্লাহ। ইফতারের সময় যখন হতো আল্লাহ পাক বেহেশত হতে ইদ্রিস নবীর জন্য ইফতারগুলি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে ইদ্রিস নবীর বাড়িতে ইফতারগুলি পৌঁছে দিতেন। সুবহানাল্লাহ। এই ইদ্রিস নবী জান্নাতে ঢুকতে চান। কিতাবে আছে ইদ্রিস নবী জান্নাতে ঢুকতে চান, আর জান্নাতে দরজার মধ্যে টুকালেন, টুকালেন, ভিতর থেকে আওয়াজ আসে, কে? ইদ্রিস নবী বলেন, আমি ইদ্রিস নবী। ইদ্রিস নবী যান, গেট আউট, এখান থেকে ফিরে যান, গোবে এখান থেকে ফিরে যান। এই রুমটা শেষ নবী আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য রিজার্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ। ইদ্রিস নবীকে বলা হয়েছে, ইদ্রিস নবী আপনি এখানে ভিতরে ঢোকার চেষ্টা করেন, জান্নাতে ঢোকেন না কেন? কারণ কি? ইদ্রিস নবী বলে, ভাই আমি তো ঢোকার চেষ্টা করি, কিন্তু যখন ঢোকাবে তখনই ভিতর থেকে আওয়াজ আসে, যান, ফিরে যান, এই রুমটা উম্মতে মুহাম্মদের উম্মতের জন্য রিজার্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত দামি উম্মত আমরা, সম্মানিত হাজিরিন। এই ইদ্রিস নবী কাছে একদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ তোমার ইদ্রিস নবী সারা বছর রোজা রাখেন, তুমি যদি আমাকে একটু হুকুম দিতে অনুমতি দিতা, আমি ইদ্রিস নবীর সঙ্গে একটু দেখা করতাম। সুবহানাল্লাহ। আজরাইল বলতেছে ইদ্রিস নবীর সঙ্গে দেখা করবেন। বাবাজি বলেন, আজরাইল আলাইহিস সালাম ইদ্রিস নবীর ঘরের দরজায় এসে টোকা দিয়েছে, ভিতর থেকে আওয়াজ আসছে, কে? ইদ্রিস নবী জবাব দিয়েছে, আজরাইল জবাব দিয়েছে, আমি আজরাইল। ইদ্রিস নবী বলতেছেন, আজরাইল আমার সময় শেষ না, হুজুর কি জন্য আসতো? আসতে হুজুর আপনি সারা বছর রোজা রাখেন। কর্তৃপক্ষ আমাকে একটা বিষয়ের উপরে একটা আলোচনা করার জন্য বললেন। আমি প্রসঙ্গটা একটু পরিবর্তন করে সেই দিকে যাওয়ার চেষ্টা করছি। আমি আমার মা বলতে উদ্দেশ্যে কিছু কথা বলার চেষ্টা করবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, জান্নাত হলো মায়ের পায়ের নিচে। মায়ের পায়ের নিচে কি? জান্নাত। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি মাঝে মাঝে আলোচনায় এই কথা বলি, আমাদের পুরো জাতি যারা, আমরা পুরো জাতি যারা, আমাদের পায়ের তলে হলো জুতা, আমাদের পায়ের তলে কি? জুতা। আর আমার মায়ের জাতি যারা, আমার মায়ের জাতির পায়ের নিচে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আহাতু বিহুসনি সাহাবাতি সাহাবা উম্মুকা। আল্লাহর হাবিবকে
এক মুরাইদা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার যোগ্য ব্যক্তিকে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। জুড়ে কোন সুবহানাল্লাহ। তোমার মা সবচেয়ে বেশি উত্তম আচরণ পাওয়ার যোগ্য। লোককে আবার প্রশ্ন করল, এরপরে কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। লোককে আবার প্রশ্ন করল, এরপরে কে? আল্লাহর হাবিব বললেন, তোমার মা। তিনবার মায়ের কথা বললেন, চতুর্থবার গিয়ে বললেন, এবার তোমার পিতা। জুড়ে পড়ে সুবহানাল্লাহ। মায়ের কথা তিনবার বলেছেন রাসূল, আর বাপের কথা একবার বলেছেন রাসূল। মায়ের কথা তিনবার বলার কারণ হলো, মুহাদ্দিসিনে কেরাম বলেন, মা আমাকে অত্যন্ত কষ্ট করে আমাকে গর্ভধারণ করেছেন। এই এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো, আমরা যখন দুনিয়া আসি, মা অত্যন্ত কষ্ট করে প্রসব বেদনা সহ্য করে আমাদেরকে দুনিয়া আসার জন্য সুযোগ করে দিয়েছেন। এবং তিন নাম্বার হলো, মা আমাদেরকে 2 বছর মাতান্তরে 2.5 বছর যুদ্ধ পান করে আমাদেরকে বড় করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব মায়ের কথা বলেছেন 3 বার, পিতার কথা বলেছেন 1 বার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের দরবারে একবার এসে কাঁদতেছেন। আল্লাহর হাবিব বললেন, আবু হুরায়রা কাঁদো কেন? এই যে বসো বসো বসো, একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই বলি লা ইলাহা। আমার মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আমরা সবাই এই কোরআন এবং হাদিসের আলোচনা শুনতেছি, আমরা সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিস বলেছেন মা বাবা সম্পর্কে। আল্লাহ পাক কোরআন শরীফে ইরশাদ করেছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার পক্ষ থেকে সিদ্ধান্ত হয়ে গেছে, ফায়সালা হয়ে গেছে, আল্লাহ পাকের ইবাদত করার পরে একমাত্র আদেশ মানবা তোমার পিতা এবং তোমার মাতা। কার আদেশ মানতে হবে? পিতা। আল্লাহর হুকুম, আল্লাহর ইবাদতের পরে স্থান হলো পিতা এবং মাতা। পিতা মাতা যা বলে সেই কথা আপনাকে অবশ্যই মানতে হবে। যদি ইসলাম বিরোধী কোনো কথা তারা না বলেন। সম্মানিত হাজিরিন, আজকে অত্যন্ত দুঃখের বিষয়, সেই পিতা মাতাকে আজকে যখন বয়স হয়ে যায়, ওই গাজীপুরের বৃদ্ধাশ্রমে মা বাবাকে নিয়ে রাইখা আসে সন্তান। নাউযুবিল্লাহ। এই জন্য কি মা বাবা তখন আফসোস করে, এই জন্য কি তোকে বড় করে লালন পালন করেছিলাম, আজকে আমাদের এইখানে স্থান। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেন, তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জান্নাত, তোমার মা বাবা তোমার জাহান্নাম। অর্থাৎ মা বাবার খেদমত করলে জান্নাত পাবে, আর মা বাবার খেদমত না করলে জাহান্নামে যাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর হাবিবের শ্রেষ্ঠ সাহাবী। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বয়ান করতেছেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করতেছেন। আবু হুরায়রাকে আল্লাহ রাসূল জিজ্ঞেস করেন, আবু হুরায়রা কান্দো কেন? কান্দো কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হুজুর আমাকে মা মেরেছেন। মা মারলো কেন? তুমি অপরাধ করেছো, তোমার দুষ্টামি করেছো? না হুজুর, আপনার দরবার থেকে ফিরতে অনেক রাত হয়ে গিয়েছিল, আমার মা মুশরিকা আপনার নাম শুনে তার গায়ে আগুন বলে যুক্ত বললো, হয় আমার ভাই ছাড়বে, না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বে। এই কথা বলার পরে হুজুর আমি যখন এই কথা বলছি, আমার মা
আমাকে মার আরম্ভ করলো, বললো আমার বাড়ি ছাড়বে না হয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার ছাড়বে। হুজুর আমাকে মা মারছেন, মায়ের বিরুদ্ধে আপনার কাছে আমি কোন নালিশ করতে আসি নাই। আমি আসছি আপনি শুধু আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। আল্লাহর হাবিব বলতেছেন, আবু হুরায়রা মা তোমাকে মেরেছে, এখানে আমার তো করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা তোমাকে মেরেছে, এখানে আমার করার কিচ্ছু নাই। বিশ্বনবী বলছেন লেজিসলেটিভ পাওয়ার যে নবী, সেই নবী বলছেন সুপার পাওয়ার নবী। এই নবী বলছেন মা তোমাকে মেরেছে, আমার করার কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা আমাকে মেরেছেন, আমি মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসি নাই, এসেছে শুধু এই কারণে আপনি আমার মায়ের জন্য একটু দোয়া করেন, আমার মাকে যেন আল্লাহ হেদায়েত নসিব করে দেন। বুখারী শরীফের হাদিসে আছে আল্লাহর হাবিব আবু হুরায়রার মায়ের জন্য দোয়া করেন, আল্লাহুম্মা ইহদি উম্মা আবি হুরায়রা, আল্লাহ আবু হুরায়রার মাকে তুমি হেদায়েত নসিব করে দাও। আবু হুরায়রা দৌড় দিলেন বাড়ির দিকে। সাহাবীরা বলেন, আবু হুরায়রা দৌড়ায় কেন? কেউ কেউ তার পাঞ্জাবি টেনে ধরেছে। আবু হুরায়রা ভদ্র মানুষ, শান্ত মানুষ, ভদ্র মানুষ, সেভাবে দৌড়ায় কেন? আবু হুরায়রা বলেন, তোমরা আমাকে ছেড়ে দাও, আমাকে দৌড়াতে দাও, আমি দৌড়ে আগে গিয়া দেখতে চাই আমি আগে বাড়িতে গিয়া পৌঁছলাম না প্রিয় নবীর দোয়া আমার বাড়িতে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা বলেন, আমি বাড়িতে গিয়ে দরজা নক করলাম, ভিতর থেকে আওয়াজ আসছে। আমি বললাম, মা আমি আবু হুরায়রা এসেছি। মা বললেন, বাবা দাঁড়াও, দরজা খুলতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মায়ের গলার ভিতরে শিরকিয়াতের কোনো কর্কশতা পেলাম না, কোনো কঠিন আওয়াজ পেলাম না, মায়ের গলার আওয়াজের ভিতরে তাওহীদের গন্ধ পেলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমি বুঝতে পারলাম আল্লাহর হাবিবের নেতৃত্বে আমার বাড়িতে পৌঁছে গেছে। আবু হুরায়রার মা দরজা খুলে বললেন, বাবা তুমি তোমার খারাপ জায়গায় যাও নাই, তোমাকে ভাঙার পর আমি অনেক লজ্জিত হয়েছি, তুমি তো কোনো খারাপ জায়গায় যায় না, সেজন্য যাও নাই, সেজন্য আমি লজ্জিত হয়েছি, আমি গোসল করে এসেছি, তুমি আমাকে করে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মায়ের দোয়া, বাপের দোয়া, তিনজনের দোয়া হাদিস শরীফ আছে। আল্লাহর হাবিব বলেছেন তিনজনের দোয়া আল্লাহ কবুল করেন। একটু জিকির করি, তারপর আমি বাকি কথাগুলি বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেছেন তিনজনের দোয়া আল্লাহ কবুল করে নেন। মুস্তাজাবুদ দাওয়া করে তিনজনের দোয়া আল্লাহ কবুল করেন। একজন হলেন মুসাফির ব্যক্তি, অর্থাৎ মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে সেই দোয়া কবুল করে নেন। আরেকজন হলেন মাজলুম ব্যক্তি, যে ব্যক্তি অত্যাচারিত, যার উপর অন্যায়ভাবে অত্যাচার করা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলুম ব্যক্তির দোয়া কবুল করে নেন। আর একজন হলো মা বাপ যদি দোয়া করে সন্তানের জন্য, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া মঞ্জুর করে নেন। জোরে বলি সুবহানাল্লাহ। বাবাজি, মা বাপ দোয়া করলে আল্লাহ সঙ্গে সঙ্গে মা বাবার দোয়া কবুল করে নেন। আপনারা জানেন বায়েজিদ বুস্তামির কথা। বায়েজিদ বুস্তামির মা অসুস্থ, রাতের বেলা জেগে পানি চেয়েছেন, বায়েজিদ এক গ্লাস পানি দাও। বায়েজিদ বুস্তামি
কলসির কিনারে গিয়ে দেখে কলসিতে পানি নাই, কলসি নিয়ে অনেক দূরে চলে গেলেন পানি আনার জন্য। পানি এনে দেখে মা ঘুমিয়ে পড়ছে, মায়ের শিরে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। এবার ফজর নামাজে আজান হয়ে গেল। ভাইদের বুঝতানি মাকে ডাক দেওয়ার চেষ্টা করলেন না, মনে করলেন মা ঘুমাচ্ছে, ঘুমাক, আমি যদি মাকে ডাক দিই বেয়াদবি হবে, আর বেয়াদবি হবে এই ভয়ে তিনি মাকে ডাক দিলেন না। এবার ফজর নামাজের আজান হয়ে গেল। ভাইদের বুঝতানি মা ঘুম থেকে যে উঠে দেখে ভাইজি শিওরে দাঁড়িয়ে রয়েছে, দেখে বললেন ভাইজি তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? ভাইজি বললেন মা গভীর রাতে তুমি পানি চেয়েছিলে, আমার কাছে পানি ছিল না, দূর থেকে পানি আনতে দেরি হয়ে গেছে মা, তোমার কষ্ট হবে এই জন্য আমি ডাকতেই নাই। ভাইজিদের মা ভাইজিদের বলল নামাজ পড়ে অজু করে নামাজ ধরে ফজরের নামাজ পড়ে দোয়া করলেন, আল্লাহ আমার ভাইজি আমার জন্য এত কষ্ট করলো, তুমি ভাইজিকে একদম সুলতান ভাইজিন বানায়া দিও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মঞ্জুর হয়ে গেল দোয়া। বাবাজি বাপ মা মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মঞ্জুর করে নেন। সুবহানাল্লাহ। এক সাহাবী রাওয়াত করেন আমার মধ্যে মা হজ করতে যান, তার কোন সুযোগ নাই, তিনি চলতে পারেন না, হাঁটতে পারেন না। এবার সাহাবী মাকে কাঁধে করে সে হজ কাজ সম্পূর্ণ করেছে। আল্লাহর হাবিবের দরবারে সব করতেছেন, হুজুর আমার মা অত্যন্ত বৃদ্ধা মানুষ, তিনি হজ করতে যেতে অক্ষম, আমি তাকে কাঁধে করে নিয়ে হজ কাজ সম্পন্ন করে এসেছি, আমি কি মায়ের হক আদায় করতে পেরেছি কি হুজুর? আল্লাহর হাবিব বললেন সাহাবী মায়ের হক আদায় করবো দূরের কথা, তোমার মা তোমাকে যে দুধ পান করিয়েছে এক ফোঁটা দুধের মূল্য তুমি পরিশোধ করতে পারো না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মা বাবা এত দামি, আজকে আমরা মা বাবার খুব খবর নেই না, মা বাবার খবর নেই না, মা বাপকে খেতে দেই না, মা বাপকে কষ্ট দেয়, গালি দেই, মা বাপকে দূরে সরিয়ে রাখি, রেখে স্ত্রীকে নিয়ে ঘর সংসার করি। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে আমাদের পরিবারগুলিকে আল্লাহ শান্তি দেন না। আপনার মা আপনার বাবা হাদিসের বাক্য বোঝায় হাদিস রেজার রাখতে রেজাল অনেক অসাকাতে রাখতে সাকাতের অনেক। যে পিতা মাতা সন্তানের উপর সন্তুষ্ট ওই সন্তানের উপর আল্লাহ পাক সন্তুষ্ট, আর যে পিতা মাতা সন্তানের উপর অসন্তুষ্ট আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের উপর সন্তুষ্ট। সুতরাং সম্মানিত হাজিরিন, আমাদেরকে মা বাবার খেদমত করে জান্নাত হাসিল করতে হবে। আল্লাহর হাবিব একদিন গনিমতের মাল বন্টন করতেছেন, এমন সময় এক বৃদ্ধা মহিলা আসলো। আল্লাহর হাবিব গায়ের চাদর পিছিয়ে দিলেন সেই বৃদ্ধা মহিলার জন্য। সাহাবায়ে কেরাম বৃদ্ধা মহিলা রাসূলের সঙ্গে কথাবার্তা শেষ করে চলে গেলেন। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাদরের মধ্যে স্বয়ং জিবরাইল আমিন বসার সাহস করে না, আর একজন বৃদ্ধা মহিলা দেখে আপনি গায়ের চাদর পিছিয়ে দিলেন, কে সেই মহিলা? আন্দোলন করছে হুজুর। আল্লাহর হাবিব বললেন, সাহাবীরা তোমরা কে দাও না, আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই, আমি আমার মায়ের দুধ আমার কিসমতে তেমন হয় নাই, আমি যার করে চলে যার করে তাকে চলে যার দুধ পান করে আমি বড় হয়েছি, তিনি হলেন আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া। সুতরাং আমার মা এসেছে, আমার মাকে কি আমি সম্মান দেখাবো না? সম্মানিত হাজিরিন, আপনারা চিন্তা করেন, আল্লাহর হাবিব মায়ের সম্মান করেছেন, বাবার সম্মান করেছেন, আর আজকে আমাদের অবস্থা কি? আমরা সমাজের দিকে তাকাই দেখি, আজকে আমাদের বাপ মায়ের জায়গা আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করতেছি, আনন্দে দুষ্ট খাইতেছি, ভাত খাইতেছি, পোলাও খাইতেছি, আমার মায়ের খবর নাই। আমার মা একবারে কয়া সন্তানের জন্য আফসোস করে, হায় সন্তান এই জন্য কি করে আমি বড় করেছিলাম,
এইভাবে বাপ মা আমাদেরকে বদলা দিতেছে আর আমাদের নসিব খারাপ হয়ে যাচ্ছে। সম্মানিত আমাদের কথা ঠিক না বেঠিক বলে? কথা ঠিক না? অবশ্যই। সুতরাং আমাদেরকে অবশ্যই বাপ মায়ের কথা মতো চলতে হবে। বাপ মা যতগুলো হুকুম করবে আমাদেরকে সব কাজে আল্লাহ এবং আল্লাহ রসুলের আদর্শ অনুযায়ী যত হুকুম করবে সব হুকুম আমাদেরকে মানতে হবে। আর যতগুলো হুকুম করবে আমাদেরকে আল্লাহ এবং রসুলের আদর্শের বিরুদ্ধে অবশ্য সেই কাজ মানা যাবে না, সেই কথা অবশ্যই মানা যাবে না। হযরত আসমা বিনত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, আমার মা মুশরিকা, আমার মা মুশরিকা আমার কাছে আসছে, আল্লাহ রাসূলের কাছে হাদিস জানাত করতেছেন, হুজুর আমার মা মুশরিকা, আমার মা আমার কাছে আসছে, আমি কি তার সঙ্গে ভালো আচরণ করব কিনা? আল্লাহ নবী বললেন, আসমা অবশ্যই তোমার মা যদি মুশরিকা তথাপি তুমি তোমার মায়ের সঙ্গে অবশ্যই অবশ্যই ভালো আচরণ করবা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, অবশ্যই মায়ের সঙ্গে ভালো আচরণ করতে হবে। কোন অবস্থাতে আপনার মা বাপকে আপনি কষ্ট দিতে পারেন না, আমরা কষ্ট দিতে পারি না। বাপ মাকে আমাদেরকে সম্মান করতে হবে, মায়ের সম্মান করতে হবে। মায়ের জাতির মায়ের করে আল্লাহ জান্নাত। আপনি যদি জান্নাত কামাই করতে চান, আপনার মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন। মায়ের খেদমত করেন, বাবার খেদমত করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, পর্দা করেন। আমার মায়েরা পর্দা করেন, স্বামীর খেদমত করেন, আল্লাহ জান্নাত আপনাদের জন্য অত্যন্ত সহজ। আপনারা যে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারেন, ফরজ রোজা রাখতে পারেন, স্বামীর খেদমত করতে পারেন, আল্লাহ জান্নাত আপনাদের জন্য অত্যন্ত সহজ। অবশ্যই অবশ্যই বলছি, আপনারা অতি সহজে আল্লাহ জান্নাতে চলে যেতে পারবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, আমি যে কথা বলতেছিলাম সেই কথাটা বলে আমি শেষ করছি। আমাদের মা বাবা সম্পর্কে আমি কিছু কথা বললাম। এবার ইদ্রিস নবীর কথা বলছিলাম, সেই ইদ্রিস নবীর কথা ঘটনা দিয়ে আমি শেষ করি। ইদ্রিস নবী সারা বছর রোজা রাখতেন। আজরাইল আলাইহিস সালাম এসে বললেন, ইদ্রিস নবী সাক্ষাৎ করার জন্য বলছে। ডাক দিয়া বলেন, বাবাজি আমার ঘরের পয়গম্বর মানুষ তো আজরাইলের কথা শুনে ভয় পান নাই। এবার বলেন, আমার আপনার ঘরের দরজা যদি আজরাইলে ডাক দেয়, আমি যদি বলি কে যদি আজরাইল, কোন শরীরটা কেমন আরাম লাগতো? ইদ্রিস নবী কোনো ভয় পান নাই, নবী মানুষ তো ভয় আছে। আজরাইল আমার সময় শেষ না হতো, কি জন্য আসছো? আসছে আপনার সঙ্গে সাক্ষাৎ করতে। আমার সঙ্গে সাক্ষাৎ করবো 3টা শর্ত। 1 নম্বর আমাকে একটু মারবা, 2 নম্বর আমাকে একটু জাহান্নামে নেবা, আল্লাহ জান্নাতে নেবা। এই 3টা শর্ত দিছে। 3টা শর্ত আজরাইল পূরণ করছে। পূরণ করার পরে ইদ্রিস নবী জান্নাতে চলে গেছে। সংক্ষেপে বললাম, অবশ্য আমরা উম্মতে মুহাম্মদ সবার আগে জান্নাতে যাবে, এটাই হাদিস কোরআনের বক্তব্য। উম্মতে মুহাম্মদ সবার আগে অন্যান্য পয়গম্বর উম্মতের কথা করে, কারণ আল্লাহ বললেন উম্মতে মুহাম্মদ সারা বছর রোজা রাখছে, মানে 1 বছর সারা বছর রোজা রাখছে। কিভাবে? রমজানের রোজা রাখছে আর শাওয়ালের রোজা রাখছে। 365 দিন রোজা রাখার সওয়াব পাইছে। তারা সারা বছর রোজা রাখছে, নামাজ পড়ছে। সুতরাং তারা আগে যাবে, তোমরা পড়ে যাও, তোমরা পড়ে যাও। সুতরাং বাবাদেরা, উম্মতে মুহাম্মদের মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ দিয়েছেন বাড়িয়ে। উম্মতে মুহাম্মদ সবার আগে জান্নাতে যাবে, তারপর যাবে অন্যান্য পয়গম্বর উম্মতেরা। সম্মানিত হাজির, আমি মাগরিবের নামাজের আযানের সময় হয়ে গেছে। আমি সংক্ষেপে কিছু কথাবার্তা বললাম। আমার কথাবার্তা আমার বাবারা, মায়েরা, বোনেরা কষ্ট পেয়ে থাকলে আল্লাহর রাস্তায় মাফ করে দেবেন। আমি আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার কথার ভিতরে কোনো ত্রুটি হয়ে থাকলে আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। ভবিষ্যতে আপনাদের জন্য কাছে দোয়া চাইতেছি, আল্লাহ যেন ভবিষ্যতে আমাকে দ্বীনের খেদমতে, আপনাদের দোয়া আশীর্বাদে দ্বীনের খেদমতে কথাবার্তা বলে, ইসলাম এবং ইসলামের খাতিরে কথা বলে দ্বীনের খেদমত করে তৌফিক দান করেন। আপনাদের কাছে দোয়া চাই, আমিও দোয়া করি। আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদের এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করুন। সবাই মিলে আমিন ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।